আলহামদুলিল্লাহ, ছাদ বাগান থেকে আজকের প্রাপ্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছাদ বাগানে আজকে একটি হারভেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন হারভেস্ট করা শুরু করি। এই হচ্ছে আমার করল্লা, দেখুন না, সরি এটা উস্তা, কত বড় হয়েছে। এর আগে অনেকগুলো খেয়েছি, আজকে একটাই ছিল, তো সেটা আমি হারভেস্ট করে নিলাম। বাসায় আরো কিছু আগের হারভেস্ট করা করল্লা আছে। এইখানে এই যে দেখুন কতগুলো পেঁয়াজ পাতা হয়েছে, এইগুলো আজকে আমি হারভেস্ট করব। যেগুলো বড় বড় পাতা সেগুলোই আমি তুলে নিব। এই যে এখন আমি তুলে নিচ্ছি, একদম ফুল মাথাটা ভেঙে ফেলবো না আমি, একটা দুইটা করে বড় পাতা যেগুলো থাকবে সেগুলোই আমি তুলে নিব। টবে কিন্তু আমরা খুব ইজিলি এই পেঁয়াজগুলো লাগিয়ে দিতে পারি, আর এরকম পেঁয়াজ পাতা আমরা যখন মন চায় তখনই তুলে খেতে পারি। এটা কিন্তু খুবই মজার। যেহেতু এটা শীতের একটা সবজি, খুব অল্প দিনের, তো এর জন্য আলাদা কোনো টবেরও প্রয়োজন নেই। আমরা আমাদের যে কোনো বড় গাছের টবে এটা দিয়ে দিতে পারি। দুই একটা করে পেঁয়াজ আমরা লাগিয়ে দিতে পারি, এতে করে কোনো সমস্যা হবে না, সহজেই সেখান থেকে এই পেঁয়াজ পাতাগুলো খেতে পারবো। আর এই দিকটায় দেখেন আমার কতগুলো আলু গাছ হয়ে আছে একা একা, কিচেন ওয়েস্টের কারণে। পেঁয়াজ পাতা তোলা শেষ আমার, এইটুকুই লাগবে আমার, এর বেশি লাগবে না। আর চলে আসলাম ধনিয়া পাতা উঠাতে। দেখি, দেখেন এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, এগুলোর বীজ হয়ে যাচ্ছে, এই সময়টা এগুলোর বীজ হয়। এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা, এগুলো যে কি সুন্দর স্মেল। শীতকালের এই সময়টায় এই ধনিয়া পাতাগুলা খুবই ভালো লাগে। তখন আমার কাছে এই বিলেতি ধনিয়া পাতাগুলো ভালো লাগে না, কেমন যেন এগুলোর মনে হয় স্মেলটা কমে যায়। শীতের যে দেশি ধনিয়া পাতা, এটার স্মেলটা মনে হয় বহু গুণে বেড়ে যায়, এত মজা লাগে। তো আপনারা বিভিন্ন টবে লাগিয়ে দিতে পারেন, এক সপ্তাহ আগে পিছে করে লাগাবেন, এতে একটা সপ্তাহে যখন একটা টব থেকে খাবেন, পরের সপ্তাহে আবার আরেকটা টব থেকে খেতে পারবেন, একসাথে সব বড় হবে না। আর ধনিয়া পাতা তোলার সময় এই যে দেখুন আমি কিভাবে তুলছি, মাথাটা ছিঁড়ে নিচ্ছি, পুরোপুরি উঠিয়ে ফেলছি না, গোড়া থেকে তুলে ফেললে আবার নতুন করে আমাকে বীজ ফেলতে হবে। আর মাথাটা ভেঙে নিলে পরবর্তীতে সেই মাথাটা থেকে আবার নতুন করে পাতা ছাড়বে। তো এইভাবে করলে আপনার বেশি দিন টাইম লাগবে না আবার নতুন পাতা আসতে, আর বীজ থেকে করলে অনেক টাইম লেগে যায়। এইদিকে দেখতেই পাচ্ছেন আমার টমেটো গাছের কি অবস্থা, এই গাছটা কিভাবে এরকম হলো। এই গাছটা আসলে আমি খেয়াল করিনি, 3-4 দিন পানি দেওয়া হয় নাই। এরপর আমি যখন পানি দিলাম, কিন্তু এটার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই এটাতে একটা টমেটো ছিল, সেটা আমি তুলে ফেললাম। এই ফলন্ত গাছটা এখনো কিন্তু ছোট ছোট টমেটো আছে, ফুল আছে, দেখুন লাউয়ের মাচায় লাউ ঝুলে আছে। আজকে আমি এখান থেকে একটা লাউ হারভেস্ট করব। মাচার নিচে চলে আসলাম, এই যে আমার লাউ, লাউটা দেখুন, এটা কিন্তু বিন্দু লাউয়ের মতো লাগছে, কিন্তু এটা কিন্তু বিন্দু লাউ না, এটা কিন্তু লম্বা জাতের একটা লাউ। কোনো একটা কারণে এই লাউটা এমন হয়ে গিয়েছে, তো সমস্যা নেই, খাওয়া যাবে। আর আমার এই মাচায় এই দিকটায় কিন্তু অনেকগুলো লাউ ছিল, এগুলো সবসময় ভিডিও করা হয় না, এই সবগুলো লাউই তুলে ফেলা হয়েছে, এখন এইটা আছে। এই আজকে আমার হারভেস্ট, লাউ হারভেস্টটা দেখাতে পারলাম না, কারণ একা হাতে ভিডিও করি তো এটা সম্ভব না, তাই আমি অফ ক্যামেরায় ওইটা কেটে নিয়েছি। এইখানে এই যে জগের মধ্যে আমি লিকুইড সার তৈরি করে রেখেছি, এটা আমি যেহেতু হারভেস্ট করেছি আজকে গাছ থেকে অনেক কিছু, তাই গাছে একটা লিকুইড সার দিতে হবে। নেক্সট ভিডিওতে বলে দিব আমি এটা কিভাবে বানিয়েছি আর আমি কিভাবে গাছে দেই সেটা দেখিয়ে দিব। এখন আমি এই যে পাশে, এটাও আমার আগের বানানো ছিল সার, এই সারটা আমি ইউজ করে ফেলেছি, সে অবশিষ্টটা, তো সেটা আমি এখন আমার লাউ গাছে দিয়ে দিচ্ছি। আমার লাউ গাছে এখন প্রচুর খাবারের দরকার, চাইলে এটা কিন্তু আরেকবার ইউজ করা যেত। এই যে এটার মধ্যে আবার পানি দিয়ে দিলেই কিছুদিন পচিয়ে সেটা গাছে লিকুইড সার হিসেবে ব্যবহার করা যেত। লাউ গাছে বেশি মাটি, বেশি খাবারের প্রয়োজন, তো যেহেতু আমার অল্প মাটি, ছোট্ট একটা টব, তাই আমি বেশি বেশি করে খাবার দেওয়ার চেষ্টা করি। এই দিকটায় এই যে এই বেডটা কিন্তু আমি অনেক দিন ধরে রেডি করছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো দেখেছেনই।
আমি প্রতিদিনই একটু একটু করে সবজির খোসা এখানে দিয়ে দিই। তো আজকেও আমি কিছু সবজির খোসা নিয়ে এসেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখেন আমি এর আগে গাছের পাতা ছাঁটাই করেছি, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে ফলের খোসা, তারপর চা পাতা, সব কিছুই আমি মাটি তৈরিতে ব্যবহার করি। এখানে আমি প্রথমে মোটা করে একটা লেয়ার মাটি দিয়ে দিয়েছি, তার ওপর আমি সবজির খোসা, ফলের খোসা, বাসি ভাত এগুলো আমি এক এক করে দেই। যখন যেটা থাকে সেটাই দেই, ডিমের খোসা সব কিছুই দেওয়া হয়। তারপর এর মধ্যে অল্প করে মাটি দিয়ে দিই। এইভাবেই আমি আমার প্রত্যেকটা ছাদের টব রেডি করেছি। আজকের আমার ছাদ বাগানের মোটামুটি সবগুলো কাজ শেষ। এখন আমি গাছে পানি স্প্রে করে দিব। এই যে আমি স্প্রে করে দিচ্ছি, এখানে কিন্তু কোনো কিছু মিশানো নেই, শুধু পানি। তো এগুলো আমি সবগুলো পাতায় স্প্রে করে দিব। এতে কি হবে? এতে গাছের পাতায় যে ময়লা লেগে থাকে সেগুলো সব ধুয়ে যাবে। তাতে করে গাছ সূর্য থেকে ভালো করে খাবারটা তৈরি করতে পারবে। গাছে পানি স্প্রে করার কারণে পোকামাকড়ের উপদ্রব কম হয়, গাছ সুন্দর সবুজ সতেজ থাকে। আপনারা প্রতিদিন গাছে শুধুমাত্র পানি স্প্রে করেই দেখতে পাবেন গাছ কত সুন্দর হয়ে যায়। এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার সিম গাছের মাচা প্রয়োজন। দেখুন আমি কিভাবে মাচা দিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইরাজ গার্ডেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।